জাস্ট এক সপ্তাহ হয়তো যেদিন নির্বাচিত হব এদিন পরের দিন হয়তো আমার বাচ্চা রসুল তো দেশে থাকবে, সবাই এখন ঢাকা ভোটার নিয়েছি, তো এই বইলা গেলাম আমি সবার সামনে দেখবেন। বিসিএস এর প্রশ্ন ফাঁসে জড়িত পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলী এখন টক অব দ্য কান্ট্রি। গোয়েন্দাদের জালে আটক এই ড্রাইভারের সম্পর্কে এখন বেরিয়ে আসছে নতুন নতুন সব চাঞ্চল্যকর তথ্য। এছাড়াও প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত দুর্নীতির বিষয়ে আদালতে স্বীকারোক্তিও দিয়েছেন আবেদ আলী, যেখানে সবার গোমর ফাঁস করে দিয়েছেন তিনি। এমনকি তার হাত ধরে যারা বিসিএস ক্যাডার হয়েছেন তাদের নামও বলে দিয়েছেন। এখন সেই সব বিসিএস ক্যাডারদের তালিকা তৈরির কাজ শুরু করেছে একটি সংস্থা। তবে এটুকু এ করে আপনারা অনেকে আছে যে নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করার লাগে, সেই নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করার মতো সমর্থন আমার নাই। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবেদ আলী আরো জানিয়েছেন তিনি শত শত কোটি টাকার সম্পদের মালিক। ঢাকায় তার একটি 6তলা বাড়ি, 3টি ফ্ল্যাট ও একটি দামি গাড়ি রয়েছে। গ্রামের বাড়িতে রয়েছে ডুপ্লেক্স ভবন। এছাড়াও আরো সম্পদ রয়েছে তার। অটো নিয়ে মাইরা লেছে না, সোহেলের বউরে আমি মেয়ে বানাইছি, আমি বলছি তো সব খরচ আমি বহন করব। যদিও বলা হচ্ছে পিএসসির প্রশ্ন ফাঁস শুরু হয় অনেক আগে থেকেই। 24তম ব্যাচে এর প্রবণতা বাড়ে, পরে 25তম ব্যাচে বিষয়টি ধরা পড়ে। এই সময়টাতে পিএসসির মেম্বার ছিলেন মাহফুজুর রহমান আর তার ড্রাইভার ছিলেন আবেদ আলী। অপরাধ বিশেষজ্ঞদের মতে আবেদ আলী যদি শত শত কোটি টাকার মালিক হন, তাহলে মাহফুজুর রহমান সহ আরো যেসব কর্মকর্তার গাড়ি তিনি চালিয়েছেন তারা কত হাজার কোটি টাকার মালিক তার বোঝার অপেক্ষা রাখে না। আমি আপনাকে একটু কথা দিতে পারি যে আপনাকে ভালোবাসা অর্জন করার মতন চেষ্টা আমি করতে পারবো ইনশাআল্লাহ। জানা গেছে সে সময় পিএসসি সদস্য মাহফুজুর রহমানের সঙ্গে বিএনপি জামায়াত জোটের একটি রাজনৈতিক সিন্ডিকেট ছিল। তাদের কতিপয় ক্ষমতাধর নেতা প্রশ্ন ফাঁসের এই টাকার ভাগ পেতেন। মাহফুজুর রহমান ছিলেন হাওয়া ভবন কানেক্টেড। পিএসসিতে আলাদা একটি রুম ছিল তার, সেখানে বসে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এ কারণে তাকে ভয় পেতেন পিএসসির চেয়ারম্যান সহ অনেকে। মামলা হওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যান মাহফুজুর। এদিকে আবেদ আলীর প্রশ্নফাঁস কাণ্ড সামনে আসার পর শীর্ষ প্রশাসনে টনক নড়েছে। কারণ সব প্রশাসনেই ফাঁস হওয়া প্রশ্নের মাধ্যমে বিসিএস ক্যাডাররা রয়েছেন। তাদের মধ্যে বিএনপি জামায়াত শিবিরের নেতাকর্মীরাই বেশি। আইনের লোকেরা বলছেন প্রশ্নফাঁস ঘটনার সঙ্গে জড়িত অনেকের নাম সামনে এসেছে। তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে। অটো নিয়ে মাইরা লেছে না, সোহেলের বউরে আমি মেয়ে বানাইছি, আমি বলছি তো সব খরচ আমি বহন করব। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।